গতকাল ছিল জুলাই মাসের 4 তারিখ। জুলাই মাসের 4 তারিখ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। এবারের স্বাধীনতা দিবস ছিল তাদের 250তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশে একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হলো। অনুষ্ঠানটা কোথায় হয়েছে? বাংলাদেশের যে জাতীয় সংসদ ভবন শেরেবাংলা নগরে, তার দক্ষিণ প্লাজায়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আমার জীবনে আমি কোনোদিন দেখিনি যে অন্য একটা দেশের স্বাধীনতা দিবস উদযাপিত হয়। এবার হলো যুক্তরাষ্ট্রেরটা হলো। সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তারা সঙ্গীত পরিবেশনা করলো। সেখানে যুক্তরাষ্ট্রের পতাকা ছিল, বিশাল ঢাউস একটা পতাকা ছিল। সেই পতাকা পথ করে উড়েছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। এবং সেখানে আমাদের দেশের অনেক বড় বড় মানুষ, যাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি, এই স্বাধীন সার্বভৌম পার্লামেন্টে পাঠিয়েছি, সেই বড় বড় মানুষেরা সেখানে যে যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত ঢাকায় নিযুক্ত, তার সঙ্গে দাঁড়িয়ে সেখানে অনুষ্ঠানে অংশ নিয়েছেন, কথা বলেছেন, সৌহার্দ্য বিনিময় করেছেন। এবং যুক্তরাষ্ট্রে আমাদের কত বড় বন্ধু, যুক্তরাষ্ট্র সারা দুনিয়ার জন্য কত ভালো একটা দেশ, সেটা তারা গদগদ ভঙ্গিতে প্রচার করেছেন। সোশ্যাল মিডিয়ার কমেন্টগুলো দেখুন আপনারা। সোশ্যাল মিডিয়ায় কে কী বলছে শুনুন। বলবেন হয়তো ও তো অমুক দল, সে তো তমুক দল, যে দলেরই হোক, কথাগুলি শুনুন। কথাগুলি লজিক্যাল মনে হয় কি না সেটা একবার ভাবুন। আমি এই সরকারের জন্য, যারা এগুলি করছেন তাদের জন্য এরকম সোশ্যাল মিডিয়া থেকে কিছু কমেন্ট আপনাদেরকে একটু আমি পড়ে শোনাতে চাই। কে লিখেছেন নামগুলি বললাম, আমি কমেন্টগুলি পড়ে শোনাতে চাই। একজন লিখেছেন, যারা আমাদের স্বাধীনতাই চায়নি তাদের স্বাধীনতা আমাদের দেশেই পালন হচ্ছে। বাহ, সুন্দর। আরেকজন লিখেছেন, এখন থেকে বিশ্বের সকল দেশের স্বাধীনতার উৎসব বাংলাদেশের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পালন করা হোক। যারা আমাদের স্বাধীনতার বিপক্ষে ছিল তারাই এখন পরীক্ষিত বন্ধু। আরেকজন লিখেছেন, সংসদের সামনে একটা স্ট্যাচু অফ লিবার্টি স্থাপন করলে ব্যাপারটা কেমন হয়। আরেকজন লিখছেন, শুভ জন্মদিন, জুলাই পরবর্তী বাঙালির জাতির জন্মদাতা আমেরিকা। মারাত্মক কথা কিন্তু। তাহলে এই জুলাইটা আসলে, এই যে জুলাই পরবর্তী বাঙালি জাতি, তাদের জন্মদাতা হলো আমেরিকা। আরেকজন লিখেছেন, গোলামি না আজাদি, এখন আমেরিকার পাচাটি। খুব বলা হতো কিন্তু, খুব বলতে শুনতাম এই দলগুলিকে, এই জামাত ইসলাম বলতে শুনতাম গোলামি না আজাদি, আজাদি আজাদি। এখন আজাদি, এটা আজাদি।